স্ত্রীকে সবার সামনে বকা দিবেন না। তিনি শুধু একজন গৃহিণী নন, তিনি আপনার সন্তানের মা, আপনার ঘরের ছায়া, শান্তির আশ্রয়। সারাদিন হয়তো এক গ্লাস পানিও সময় মতো খেতে পারেন না, সন্তানদের নিয়ে ব্যস্ততায় নিজেকে ভুলে থাকেন। আপনার একটুখানি রুক্ষতা তাকে ভেঙে দিতে পারে, আর একটুখানি ভালোবাসা তাকে গড়ে তুলতে পারে অদম্য শক্তিতে। আপনার সন্তান দেখছে, শিখছে, বুঝে নিচ্ছে বাবা মাকে কেমন করে দেয়, কেমন করে সম্মান করে। আপনার রাগ হয়তো এক মুহূর্তের, কিন্তু তার প্রভাব থেকে যায় গভীর ভাবে। আপনি হয়তো রাগ দেখিয়ে জিতে যান, কিন্তু আপনার স্ত্রী হেরে যায় আপনার রাগের কাছে। তাকে যদি শুধরাতে চান, একান্তে বলুন, রাগ দেখিয়ে নয়, তার আত্মসম্মানকে ভেঙে দিয়ে নয়, তাকে বাজে ভাষায় গালি দিয়ে নয়, তার গায়ে হাত তুলে পুরুষের বল দেখানো নয়, বরং সুন্দর করে শান্তভাবে তাকে বুঝিয়ে বলুন। কারণ যেখানে ভালোবাসা থাকে সেখানে কিন্তু শ্রদ্ধাও থাকবে। তা না হলে আপনার বাচ্চাও শিখবে। আচ্ছা, মা তো অনেক ভুল করে, মাকে বকা দেয়া যায়, তার সাথে কর্কশ ভাষায় কথা বলা যায়। মোট কথা, আপনার সন্তানও তার মাকে সম্মান করবে না। একজন মা তখনই সবচেয়ে ভালো মা হতে পারেন যখন তিনি একজন সম্মানিত স্ত্রী। চলুন সন্তানদের এমন একটি পরিবেশ দেই যেখানে ভালোবাসা, সহমর্মিতা এবং সম্মান থাকবে। শুধু বাবা মা হলেই হবে না, আপনাকে এটা মাথায় রাখতে হবে, আপনি একটা প্রজন্ম জন্ম দিয়েছেন। আপনারই সন্তান কিন্তু আবার পরবর্তীতে আরেকটা প্রজন্ম জন্ম দিবে। আমরা বাবা মা হিসেবে তখনই সার্থক হব যখন একজন আদর্শবান সন্তান গড়ে তুলতে পারবো। কথায় আছে না, কুসন্তান 10টা থাকার চেয়ে সুসন্তান একটা থাকা সবচেয়ে উত্তম।